ফাইনালি আমাদের হাতে Vivo X200 যেখানে থাকছে 1.5K রেজুলেশনের 1B কালারের ডিসপ্লে, প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 9400 চিপসেট, আরও থাকছে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর ব্যাটারি হিসেবে থাকছে 5800 mAh ব্যাটারি। ফোনটি লঞ্চ হলো প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, আর দীর্ঘ 3-4 দিন ধরে এই ফোনটি আমরা ব্যবহার করে দেখেছি। জানাবো আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, আর আপনারা দেখছেন শাহাদ টেক ডাউট। আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে সাইজ এন্টারপ্রাইজ, তাদের থেকে আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন 12GB র্যাম এবং কি 256GB ভেরিয়েন্টটি ৭৭,০০০ টাকাতে। সাইজ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। আমার হাতে এই ডিভাইসটি হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সো প্রথমেই আমরা আনবক্সিং দিয়ে শুরু করি। প্রথমেই বক্সটি ওপেন করলেই থাকছে আমাদের X200 এই ডিভাইসটি, তারপরে থাকছে একটি সফট কেস, আরও থাকছে কিছু পেপার এবং কি সিম ইজেক্টর টুলস, আর থাকছে 90 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার, থাকছে একটি USB Type-C কেবল। আমার হাতের এই ডিভাইসটির কালার হলো ন্যাচারাল গ্রিন কালার। প্রথমেই কথা বলি এই ফোনটির ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি দেখতে Vivo X100 এর মতন। পিছনে অনেক বড় একটি ক্যামেরা সার্কেল থাকছে, ফোনটির উপরে কোয়াড কার্ভের ডিসপ্লে থাকছে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটিকে ইজিলি এক হাতে ইউজ করা যাচ্ছিল। ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি সামনে পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস, সাথে থাকতেছে অ্যালুমিনিয়াম ফ্রেম। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি টপ নচ। তাছাড়া থাকছে এই ফোনটিতে IP69 রেটিং। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.67 ইঞ্চি 1B কালার অ্যামোলেড প্যানেল উইথ 120Hz রিফ্রেশ রেট, যেখানে থাকছে HDR10+ সাপোর্ট। আর এই ফোনটি হলো 1.5K রেজুলেশনের ডিসপ্লে, আর আউটডোরে ইউজ করার জন্য থাকছে এখানে 4500 নেটস পিক ব্রাইটনেস। ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে যেহেতু এখানে থাকছে কোয়াড কার্ভ ডিসপ্লে, তো সেই ক্ষেত্রে এই ফোনটি দেখতে খুবই সুন্দর লাগছিল। পার্সোনালি আমার থেকে কার্ভ ডিসপ্লে ভালো লাগে না, কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে দেখতে ভালোই লাগে। তাছাড়া থাকছে সিকিউরিটি হিসাবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক। পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটিতে থাকতেছে ফ্ল্যাগশিপ প্রসেসর, যা হলো MediaTek Dimensity 9400, যা একটি 3 ন্যানোমিটারের প্রসেসর। থাকছে 12GB র্যাম, 12GB ভার্চুয়াল র্যাম, আর থাকছে 256GB UFS 4.0 স্টোরেজ। পারফরমেন্সের কথা বলতে গেলে যেহেতু এখানে থাকছে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, যদিও MediaTek-এর, তারপর এখান থেকে খুবই ভালো একটি পারফরমেন্স আমরা পেয়েছি। আর আমরা এই ফোনটির সাথে iQOO 13 এর একটি স্পিড টেস্ট করে দেখেছি, যেখানে থাকছে Qualcomm Snapdragon 8 Elite। দুইটি ফোনই অলমোস্ট সিমিলার পারফরমেন্স করতেছিল, 19-20 বলা যেতে পারে। সো পারফরমেন্সের দিক দিয়ে Vivo X200 খুবই ভালো একটি পারফরমেন্স দিবে। সফটওয়্যারের দিক দিয়ে এই ফোনটি রান করতেছে Fantas OS 15, আর থাকছে Android 15। তাছাড়া এই ফোনের থেকে আরও 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাব। এখন ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। আমরা এই ফোনটি দিয়ে PUBG মোবাইল এবং কি কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম। PUBG মোবাইল খেলতে পারছিলাম স্মুথ থেকে আল্ট্রা এক্সট্রিম, মানে আপনারা এই ফোনটি দিয়ে 120 FPS এ PUBG মোবাইল খেলতে পারবেন। আর আপনারা কল অফ ডিউটি মোবাইল খেলতে পারবেন ভেরি হাই গ্রাফিক্স এবং কি ভেরি হাই ফ্রেম রেটে। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা এই ফোনটি থেকে খুবই ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়েছি। কোনো প্রকারের ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি গেম প্লে করার ক্ষেত্রে, কিন্তু কিছুটা হিটিং ইস্যু পেয়েছি, যা নর্মাল। সো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি থেকে খুবই ভালো একটি গেমিং পারফরমেন্স পাবেন। ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। আর এই ফোনটির সামনে থাকতেছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা এবং কি সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps করা যায় ভিডিও। তাছাড়া 1080p-তে 30, 60, 120 fps এবং 240 fps স্লোমো ভিডিও করতে পারবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS এর সুবিধা। আর এই হলো এই ফোনটির 4K 60 fps এর ভিডিও কোয়ালিটি। আর আপনারা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন এই ফোনটি কিরকম ভিডিও দিচ্ছে। ওভারঅল বলতে গেলে ব্যালেন্স একটা ভিডিও দিচ্ছে এই ফোনটি। এখন কথা বলা যাক এই ফোনটির পিকচার স্যাম্পল নিয়ে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির মাইক্রো ফটোগ্রাফি নিয়ে। ফোনটি দিয়ে আপনারা মাইক্রো ফটোগ্রাফি করতে পারবেন, আর রেজাল্ট হলো এরকম, যা খুবই ভালো। ফোনটি দিয়ে ডিলেটে আমরা খুবই ভালো ভালো ছবি পেয়েছি। ছবি 10টা পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল। আর আপনারা পিকচার স্যাম্পল দেখেই বুঝতে পারছেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিরকম। আর এখানে থাকছে 3x অপটিক্যাল জুম। সো আপনারা অপটিক্যাল জুম দিয়ে আপনারা এরকম ছবি পেয়ে যাবেন, অলমোস্ট মেন ক্যামেরার মতনই ছবি পাচ্ছিলাম। এখন কথা বলা যাক এই ফোনটির আল্ট্রা ওয়াইড নিয়ে। 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়েও আমরা খুবই ভালো ভালো ছবি পেয়েছি। ছবিটি 10টা পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল। পোর্ট্রেট মোডও আমার কাছে ভালো লেগেছে। আমরা এই ফোনে থেকে খুবই ভালো ভালো পোর্ট্রেট ছবি পেয়েছি। আর পোর্ট্রেট মোডে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো মোড, যেখানে থাকছে 35mm, 50mm এবং কি 100mm। ছবিতে আমরা অ্যাকোয়ার্ড কালার পাচ্ছিলাম, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস খুবই ভালো ছিল। সো দিনে হোক বা রাতে হোক বা লো লাইটে হোক, এই সব ক্ষেত্রে আপনারা এই ফোন থেকে খুবই ভালো একটি পোর্ট্রেট ছবি পেয়ে যাবেন।
আর খুব শীঘ্রই Vivo X200 এর সাথে iQOO 13 এর একটি ক্যামেরা কম্পারিজন ভিডিও চলে আসবে। সো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই হলো এই ফোনটি রাতের ফটোগ্রাফি। রাতেও আমরা এই ফোনে দেখে খুবই ভালো, ভালো ছবি পেয়েছি। যদি লাইটিং কন্ডিশন ভালো হয় তাহলে রাতের বেলাও আপনারা এই ফোনে থেকে খুবই ভালো, ভালো ছবি পেয়ে যাবেন। ওভারঅল বলতে গেলে Vivo X200 এর ক্যামেরা কোয়ালিটি আমাদের কাছে ভালোই লেগেছে। ব্যাটারির দিক দিয়ে থাকছে এখানে 5800 mAh ব্যাটারি, যা দিয়ে আমরা ইজিলি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং কি থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং। ওভারঅল বলতে গেলে আপনি যদি এই প্রাইস রেঞ্জে একটি বেস্ট ফোন খুঁজতেছেন, ক্যামেরা, পারফরম্যান্স, ডিজাইন এবং কি লুক, তো সেই ক্ষেত্রে Vivo X200 হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তো জানাতে পারেন কমেন্টে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে। আল্লাহ হাফেজ।